দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিন নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মাজেদ মাসুদ। কেমন দেখছেন আজকে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা আর জনসাধারণের প্রতিক্রিয়া কেমন দেখলেন? সুরভি আলম তরুণী, আসলে এই সময়ের সাথে সাথে এনসিপির এই পদযাত্রাকে ঘিরে মানুষের উচ্ছ্বাসা ক্রমেই বেড়ে চলছে। আমরা যেটি দেখছি, কিছুক্ষণ আগে এই পদযাত্রাটি শুরু হয়েছে পঞ্চগড়ের স্টেডিয়াম থেকে। সেই সময় যে পরিমাণ মানুষ ছিল, সময়ের সাথে সাথে মাত্র 10 মিনিটের ব্যবধানে মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা যদি এনসিপির নেতৃত্বের সাথে একটু কথা বলে জানি, মানুষের উৎসাহ উদ্দীপনা আসলে কেমন দেখছে? খুবই উৎসাহ উদ্দীপনার সাথে মানুষ আমাদের মিছিল জয়েন করছে, সাথে এসে কথা বলছে, খুবই ভালো। অনেক ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই সার্জিদ আলমের সাথে। আপনার পঞ্চগড় জেলায় তো আজকের এই পদযাত্রা করছেন, মানুষের উৎসাহ উদ্দীপনা কেমন? সত্যি বলতে বাংলাদেশের 64 জেলার আয়োজন নিয়ে ব্যস্ত থাকার কারণে নিজের জেলার দিকে মনোযোগ দেওয়া হয়নি, কিন্তু মানুষের ভালোবাসার যে বহিঃপ্রকাশ, শুধু একটা ফেসবুক পোস্টের কারণে হাজার হাজার মানুষের যে উপস্থিতি, এটা পঞ্চগড়ের জন্য কাজ করার অনুপ্রেরণা আমার আজকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি, জানতে চাই এনসিপি বলেছে সংস্কার বিচার ছাড়া নির্বাচনে যাবে না, আপনাদের কেন এই অবস্থান? আমরা বলছি সংস্কার বিচার সহ আমরা নির্বাচনে যাব। মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা সামনের দিকে আগাবো। তাহলে আপনাদের দাবিটা কি? কখন নাগাদ নির্বাচনটা হওয়া দরকার বলে মনে করেন? আমরা তো বলছি বিচার সংস্কার, নতুন সংবিধান আমাদের দাবি। অনেক ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই নাসির উদ্দিন পাটোয়ারির সাথে। একটু আপনার কাছে জানতে চাই, আগামী নির্বাচন কবে হওয়া উচিত বলে মনে করেন এবং এই আন্দোলনে জনগণের প্রতি আপনার ফোকাসটা কি? আমরা পদযাত্রা করছি, বাংলাদেশ গঠন হবে, তরুণরা বাংলাদেশ গড়বে, এতে কোনো সন্দেহ নাই। ইনশাল্লাহ বাংলাদেশ মুক্তি পাবে, তরুণদের হাতে বাংলাদেশ গড়বে। সবাইকে পদযাত্রায় অংশগ্রহণের আহ্বান রইল। অনেক ধন্যবাদ। তারা আসলে 23 আগস্ট আর তারা ঢাকায় একটি ইশতেহার প্রকাশ করবেন বলে জানিয়েছেন। এর আগে আমরা কথা বলেছিলাম হাসনাত আবদুল্লাহর সাথে। হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন যে বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট কোনো পন্থায় গড়ে না ওঠে, সব ধরনের পন্থা যেন বন্ধ করে দেওয়া হয়, সেটি তাদের দাবি। একই সাথে এনসিপি কার্যালয়ে যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এই ককটেল বিস্ফোরণের সাথে যারা অভ্যুত্থান সহ্য করতে পারছে না এবং সংস্কারের বিরোধী, তারাই এই ঘটনা ঘটিয়েছে। এবং তারা যেটি বলছে যে আসলে এটি মূলত তাদের এই অগ্রযাত্রা এবং পদযাত্রাকে ব্যাহত করবার জন্যই অপচেষ্টা করছে। এতে তারা ভীতু নন, তারা শক্ত হাতে এটি প্রতিহত করবেন। এই পদযাত্রাটি কিছুক্ষণের মধ্যেই শেষ হবে, এর মধ্য দিয়ে আজকের কর্মসূচির সমাপ্তি ঘটবে। তরুণী। জি, ধন্যবাদ মাজেদ মাসুদ।